সেই সমস্ত প্রাণ আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি খেলা দেখতে যাচ্ছি আমাদের হাই স্কুলে। এই জন্য আজকে অনেক আগে মুরগিগুলোকে ঘরে রেখে দিয়েছি ও কবুতরের ঘরে লাইট দিয়ে চলে যাচ্ছি খেলা দেখতে। চ্যানেলে নতুন হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কয়েকদিন যাবতীয় আমাদের এলাকা সহ সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমাদের এলাকায় ইউনিয়ন পর্যায়ের ফুটবল খেলা হচ্ছে আমাদের হাই স্কুলে। এখানে এসে মাঠের বাইরে থেকে দেখতে পেলাম খেলা দেখতে অনেক দর্শক এসেছে মাঠে, তাই আমিও চলে গেলাম মাঠের ভিতরে খেলা দেখতে। যেহেতু আমাদের শেষ পরীক্ষাটি হওয়ার আগে অনেক দিনের গ্যাপ রয়েছে, তাই আমি প্রায়ই যাচ্ছি বিকালে খেলাগুলো দেখতে। আর ভিডিওর অংশটুকু হচ্ছে আমার দ্বিতীয় দিন দেখতে যাওয়া খেলার অংশ। আর এই দ্বিতীয় দিনের খেলাতে অংশ নেওয়া দলগুলোর খেলার মান অতটা ভালো ছিল না, তাই আমি দ্বিতীয় দিন ওইভাবে ভিডিও করিনি খেলাটিতে। কিন্তু যেহেতু খেলা দেখতে গিয়েছি, তাই খেলার কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করে রেখেছিলাম সেই দিন। দ্বিতীয় দিনের এই খেলাটিতে মূলত 2-0 গোল হয়েছিল, আর এই 2-0 গোলের 2 গোলই হচ্ছে সেকেন্ড হাফে হয়েছিল। এভাবে আরও কিছুক্ষণ মাঠে বসে খেলা দেখার পর আমি চলে এসেছিলাম বাসায়। আর ভিডিওর অংশ থেকে শুরু হচ্ছে আজকের অংশ। আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে হাই স্কুল মাঠে ফুটবল খেলতে। ভালোই অনেকক্ষণ ফুটবল খেলার পর বাসায় চলে আসি। বাসায় এসে আজকে যেহেতু শুক্রবার, তাই জুমার নামাজ পড়ে বিকেলের দিকে বেরিয়ে যাই খেলা দেখতে। আজকে বিকালবেলা যে ইউনিয়নগুলোর খেলা হওয়ার কথা শুনেছি, এই ইউনিয়নের দলগুলো নাকি অনেক ভালো খেলে, তাই এই খেলাটি দেখতে আগেই বেরিয়ে যাচ্ছি বাসা থেকে। আর বাসা থেকে বেরিয়ে আগে কবুতর ও মুরগিগুলো চেক দিয়ে নিলাম। আজকেও আগে মুরগিগুলোকে আটকে রেখে খেলা দেখতে চলে যাচ্ছি হাই স্কুলে। আজকে যাওয়ার সময় আমি নদীর পাড় ধরে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম হাই স্কুলে খেলা দেখতে। আর কিছুক্ষণ হাঁটার পরে আমি চলে গিয়েছি হাই স্কুল মাঠে। হাই স্কুল মাঠে গিয়েই দেখি অনেক দর্শক খেলা দেখতে এসেছে আজকে। খেলায় এত দর্শক দেখে মনে হচ্ছে যে আজকের খেলাটি অনেক ভালো হতে যাচ্ছে। আজকে খেলার শুরু থেকে দেখে মনে হচ্ছিল যে দুই দল অনেক ভালো খেলছে, কিন্তু এর মধ্যে একটি দল অনেক ভালো খেলছিল, যে দলটি শেষ মুহূর্তে অনেকগুলো গোল করতে পেরেছিল। খেলার শুরুর দিকে দেখতে পাচ্ছিলাম নীল জার্সি পরার দলটি অনেক ভালো খেলছিল, আর এই দলটি শুরুর দিকে একটি গোল করে দেয়। আর এই গোলটি হওয়ার পর খেলার উত্তেজনা আরও বেড়ে যায়। দুই দলই এরপর অনেক ভালো খেলছিল। ফার্স্ট হাফের খেলাটি অনেক ভালো হচ্ছিল, আর এই ফার্স্ট হাফে নীল জার্সি পরার দলটি 2টি গোল করে ফেলে। অনেক দূর থেকে ভিডিও করার কারণে ভিডিওর এই অংশটুকু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না, তাও যতটুকু সম্ভব নিজের চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। খেলার ফার্স্ট হাফের অধিকাংশ সময় নীল জার্সি পরা দলটির প্লেয়ারদের পায়েই বল ছিল, আর এর জন্যই তারা মোট 2টি গোল করতে পেরেছিল ফার্স্ট হাফে। 2টি গোল হয়ে যাওয়ার পরে লাল জার্সি পরা দলটির খেলোয়াড়গুলো গোল দিতে চেষ্টা করছিল অনেকবার। এর মধ্যেই একবার অনেক বড় সুযোগ বানিয়ে নিয়েছিল, কিন্তু এই সুযোগেও কিছু করতে পারেনি লাল জার্সি পরা দলটি। গোলের অনেক কাছে এসেও গোলটি দিতে পারেনি তারা। এই আক্রমণের কিছুক্ষণ পরই মূলত ব্রেক টাইম হয়েছিল, আর তারপরে শুরু হয়ে যায় সেকেন্ড হাফের খেলা। সেকেন্ড হাফের শুরু থেকে দেখতে পাচ্ছিলাম নীল জার্সি পরা দলটি আগের তুলনায় অনেক বেশি আক্রমণ করছে এই হাফে। তারা আরও গোল করার জন্য চেষ্টা করছিল বারবার। অনেকবার সুযোগ পাওয়ার পরেও তারা গোল করতে সক্ষম হচ্ছিল না, কিন্তু এরপরেও তারা একের পর এক আক্রমণ করে যাচ্ছিল, আর একটি ফ্রি কিক পেয়ে যায় অবশেষে। ডি বক্সের বাহির থেকে শট দেওয়ার পরেও তারা গোল করতে পারেনি এই ফ্রি কিকটিতে। এরপর অনেক কর্নার হচ্ছিল, আর কর্নার থেকেও বারবার চেষ্টা করছিল তারা গোল দিতে। এভাবে অনেকবার আক্রমণ করার পর বারে বল লাগছিল, কিন্তু তাও গোল হচ্ছিল না। আর খেলার এই পর্যায়ে মূলত একটি ওন গোল হয়ে যায়। লাল জার্সি পরা দলটির প্লেয়াররা নিজেরাই নিজেদের বারে গোল দিয়ে দেয় ভুলে। এরপর গোল সংখ্যা হয়ে যায় 3-0, আর 3-0 গোল হয়ে যাওয়ার পর আরো গোল দেওয়ার চেষ্টা করছিল নীল জার্সি পরা দলটি। এভাবে আরো অনেকক্ষণ চেষ্টা করার পর নীল জার্সি পরা দলটি আরো 2টি গোল করতে পেরেছিল, আর 2টি গোল করার পরে খেলার গোল সংখ্যা হয়ে যায় 5-0। তাই অবশেষে নীল জার্সি পরা দলটি জিতে যায়। এভাবে অনেকক্ষণ খেলা দেখার পর আমি চলে আসছিলাম বাসায়। আর আমার বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমি চলে গিয়েছিলাম মুরগি ও কবুতর ঘরে লাইট জ্বালাতে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সকলে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।